টপ অর্ডার ব্যাটাররা যেখানে ব্যর্থ সেখানে ব্যাট হাতে গর্জে উঠলেন লিটন কুমার দাস। খেললেন অতি মানবীয় এক ইনিংস। লোয়ার অর্ডারে থাকা বোলারদের নিয়ে পৌঁছালেন ব্যক্তিগত শতকে, সেই সাথে দলকেও ফেরালেন ম্যাচে। দিনের শুরুতে পিছিয়ে পড়া টাইগাররা দিনের শেষে এখন রয়েছে চালকের আসনে। প্রথম দিনে লিটনের অসাধারণ ব্যাটিং এবং টাইগারদের পারফরমেন্স নিয়ে বাকিটা জানবো এই প্রতিবেদনে। সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছিল পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্য নিয়ে। তবে সিলেট টেস্টের প্রথম দিনটা টাইগারদের জন্য ছিল কিছুটা হতাশার। টপ অর্ডারের ব্যাটাররা ছিলেন ব্যর্থ, তবে লিটন দাসের দারুণ ইনিংসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে লাল সবুজেরা। এদিন টস জিতে বাংলাদেশকে ব্যাটিং এ পাঠান পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। সিলেটের আকাশে মেঘ থাকায় এবং পিচে পেসারদের সহায়তা থাকতে পারে এমন ধারণা থেকেই এমন সিদ্ধান্ত নেয় সফরকারীরা। সফলতা পেতেও খুব একটা অপেক্ষা করতে হয়নি পাকিস্তানকে। ইনিংসের দ্বিতীয় বলেই প্যাভিলিয়নে ফিরে যান ওপেনার মাহমুদুল হাসান জয়। মোহাম্মদ আব্বাসের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে স্লিপে ধরা পড়েন এই ব্যাটার। প্রথম ধাক্কার পর অভিষিক্ত তানজিদ হাসান কিছুটা আগ্রাসী ব্যাটিং করে রান তোলার চেষ্টা করেন। অন্যদিকে অভিজ্ঞ মমিনুল হক শুরুতে করেন ধীর স্থির ব্যাটিং। দুজনের জুটিতে বাংলাদেশের রান বাড়তে থাকে, তবে নিজের দ্বিতীয় স্পেলে আক্রমণে ফিরে আবারও আঘাত হানেন আব্বাস। অফ স্টাম্পের বাইরে করা বলে মিড অনের উপর দিয়ে মারতে গিয়ে বোলারের হাতেই ক্যাচ দেন তানজিদ। 26 রান করে থামতে হয় অভিষিক্ত এই ব্যাটারকে। এরপর কিছুক্ষণ মমিনুল ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন, কিন্তু পাকিস্তানের আরেক পেসার খুররাম শাহজাদের একটি স্ট্যাম্পে থাকা বল বুঝতে না পেরে বোল্ড হয়ে যান মমিনুল। তার ব্যাটে আসে 22 রান। প্রথম সেশনের শেষ দিকে দেখে শুনেই খেলেন শান্ত ও মুশফিক। তাদের সাবধানী ব্যাটিং এ 26 ওভারে 3 উইকেট হারিয়ে 101 রানে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ। লাঞ্চের পর পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এ রান তোলাও কঠিন হয়ে পড়ে টাইগারদের জন্য। এই চাপের মধ্যেই একের পর এক উইকেট হারায় টাইগাররা। অফ স্টাম্পের বাইরে করা বলে দ্বিধায় পড়ে খেলতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন শান্ত। 29 রান করা এই ব্যাটারের উইকেট নেন সেই আব্বাসি। এরপর পেসার খুররাম শাহজাদের বলে এলবিডব্লিউ হন মুশফিকুর রহিম। যদিও রিভিউ নিলেও আম্পায়ার্স কলে আউট বহাল থাকে। মুশফিকের ব্যাটে আসে 23 রান। বিপদ আরো বাড়িয়ে দেন মেহেদী হাসান মিরাজ। শর্ট বলে হুক করতে গিয়ে ডিপ ফাইন লেগে ক্যাচ দেন এই ব্যাটার। তার ব্যাটে আসে মাত্র 4 রান। ফলে 116 রানেই 6 উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় টাইগাররা। এই অবস্থায় দলের হাল ধরেন উইকেট কিপার ব্যাটার লিটন দাস। তার সঙ্গে যোগ্য সঙ্গ দেন স্পিনার তাইজুল ইসলামও। লিটন অবশ্য বেশিরভাগ বল নিজেই খেলেন এবং তাইজুলকে যতটা সম্ভব কম স্ট্রাইক দেন। কখনো কখনো ওভারের প্রথম বলেও সিঙ্গেল নেননি তিনি, যাতে তাইজুলকে স্পিনারদের বেশি খেলতে না হয় এবং ইনিংস বড় করা যায়। বাজে বল পেলেই বাউন্ডারি মারেন লিটন। ধীরে ধীরে জুটি বড় হতে থাকে। আর কোনো উইকেট না হারিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ। চা বিরতির পর অবশ্য তাইজুলকে বিদায় করেছেন সাজিদ। 16 রান করে বোল্ড হন এই ব্যাটার। তাসকিনও বিদায় নেন ব্যক্তিগত 7 রান করে। তবে ততক্ষণে ব্যক্তিগত 50-এর দেখা পেয়ে যান লিটন কুমার দাস। এরপর ধীরে ধীরে পাকিস্তানি বোলারদের উপর চড়াও হতে থাকেন এই ব্যাটার। প্রথম 93 বলে 50 স্পর্শ করা লিটন পরের 50 করতে খরচ করেন মাত্র 42 বল। ফলে 135 বলে পূর্ণ করেন নিজের ক্যারিয়ারের 6ষ্ঠ সেঞ্চুরি। যদিও ব্যক্তিগত 126 রানে থামে লিটনের ইনিংস। শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 278 রান। এরপর শেষ বিকেলে কিছু ওভার বল করার সুযোগ পায় টাইগাররা, তবে সেখান থেকে কোনো উইকেট তুলে নিতে ব্যর্থ হয় লাল সবুজেরা।